তাহলে সি প্রোগ্রামের জন্য আমাদের প্রথম যে ইয়েটা আছে তোমাদের শীটটা বের করলাম। আজকে আমরা ক্ষেত্রফল নির্ণয়ের প্রোগ্রামগুলো করব। মনে করে নাও প্রথমে ক্ষেত্রফল দরকার নাই, সেলসিয়াস থেকে ফারেনহাইটে রূপান্তর আমরা করব। আজকে কি বলতো, পেজ নাম্বার 13। আচ্ছা একটু খেয়াল করো সবাই, আজকে আমরা সি প্রোগ্রামের জন্য যে সফটওয়্যারটা ব্যবহার করব সেই সফটওয়্যারের নাম কি হবে বলো তো? কোড ব্লক। থ্যাংক ইউ। সি প্রোগ্রামের জন্য আমরা যে সফটওয়্যারটা ইউজ করব সেটার নাম তার মানে কি ভিজুয়াল স্টুডিও দিয়ে করা যাবে না, ভিজুয়াল স্টুডিও কোড দিয়ে ওটা দিয়েও করা যাবে, তবে আমরা ইজি বোধ করি সি প্রোগ্রাম করার সময় যে সফটওয়্যারটা সেই সফটওয়্যারটা হলো কোড ব্লক। দেখো আমি টাস্ক বারে কোড ব্লক নিয়ে এসে রাখছি। এই কোড ব্লকের তোমার আইকনটা হলো এইটা। এছাড়া তোমরা এখানে সার্চ বারে থেকে কোড ব্লক লিখে সার্চ করলে চলে আসবে, দেখো অটোমেটিকলি চলে আসছে। আবার তোমরা এই যে উইন্ডো বাটন থেকে যে অল অ্যাপ এখান থেকে যে কোড ব্লক সার্চ করে নিয়ে মানে পেয়ে যাবে। তাহলে কোড ব্লক ওপেন করার জন্য দেখো এখানে সব অপশনই আমাদের আছে। তবে এখানে সার্চ করি, এই দেখো কোড ব্লক অটোমেটিকলি চলে আসছে। তো যাই হোক আমাদের এখানে টাচবারে আছে, টাচবারে রাখার সুবিধা হলে একবার ক্লিক করলে এটা ওপেন হয়ে যাবে। ক্লিক করি একবার, দেখো ওপেন হয়ে গেছে না? আচ্ছা এখন আমরা একটা ফাইল তৈরি করব। কি ফাইল? সি ফাইল। তৈরি করার জন্য দেখো এখানে প্লাস আইকন আছে না, এখানে প্লাস আইকন আছে না, প্লাস আইকন, এই প্লাস আইকনে ক্লিক করতে হবে। প্রজেক্ট আছে, প্রজেক্টে ক্লিক করব। দেখো সাইডে প্লাস আইকন আছে, যারা খুঁজে পাচ্ছ না তারা ফাইলে যাও। ফাইলে যাওয়ার পর নিউ এ যাবা, নিউ এর পর প্রজেক্টে যাবা। তাহলে প্রজেক্টে যাওয়ার পর খেয়াল করে দেখো এখানে প্রজেক্ট আছে, প্রজেক্ট থেকে কোথায় যাবো আমরা বলো তো? আগে দেখো সবাই, আগে কম্পিউটারে যেও না, এটা রেকর্ড করা থাকছে, তোমরা তখন দেখে নিও। ফাইলে গেলাম, ফাইল থেকে দেখো সি প্লাস প্লাস সোর্স, এটা ক্লিক করব না, একবার ক্লিক করবা। করার পরে দেখো গো আছে না, এই গোতে যাও, তারপর নেক্সট, তারপরে এই দেখো তোমাদেরটা এটা সিলেকশন থাকলে তোমরা এই সিটাকে সিলেকশন করে দিবা। তারপর নেক্সট, এই যে 3 ডট আছে না, এই 3 ডটটা ক্লিক করবা। এখানে তুমি তোমার নামটা দিয়ে দিবা। তোমাদের ব্যাচের নাম কত বলো তো? ব্যাচ 5 না? আইসিটি ব্যাচ 5। হ্যাঁ ফোল্ডারটাকে সিলেকশন করব। এখানে এখন নাম দিব আমরা ফারেনহাইট থেকে সেলসিয়াসে রূপান্তর করব, ঠিক না? এ থেকে সি। আচ্ছা ফিনিশ। আচ্ছা একটা ফাইল তৈরি করা হয়ে গেছে। তোমরা কি ফাইল তৈরি করা বুঝতে পারছো নাকি আমি আরেকবার দেখাবো? কেটে দিলাম, একদম সব কেটে দিলাম। তোমরা আরেকবার দেখো, সবাই দেখো, পরে আমি না আসলে আমি তোমাদের যে দেখাবো, তোমরা আগে দেখো, না দেখে কাজ করো না, আগে দেখো সবাই। প্রথমে আমরা একটা কাজ করব যে কোড ব্লকটাকে ওপেন করব। ওপেন হোক। হ্যাঁ ওপেন হয়েছে না? এই দেখো এখানে সাদা একটা প্লাস সাইন দেওয়া আছে নিউ ফাইলের জন্য। যদি এটা দেখতে পাও তাহলে এখানে ক্লিক করবা, অন্যথায় ফাইলে যাওয়ার পর নিউ যাবা। নিউ থেকে দেখো এই দেখো প্রজেক্ট আছে না, প্রজেক্ট, এই প্রজেক্টে যাবা। প্রজেক্টে যাওয়ার পর এখান থেকে ফাইল চুজ করে নেবা। এই যে ফাইল আছে না, ফাইল অপশন, ফাইলটাকে চুজ করে নেবা। নেওয়ার পর এই যে সি এবং সি প্লাস প্লাস সোর্স আছে না, এটাকে সিলেকশন করবা। তারপরে গো, তারপর নেক্সট, তারপর এটাকে সিলেকশন করার পর নেক্সট, তারপরে যে 3 ডট আছে এখানে ক্লিক করে তুমি কোন ফোল্ডারে সেভ করতে যাচ্ছ সেই ফোল্ডারে প্রবেশ করবা। করার পর এই ফোল্ডারে আমি এখন একটা নাম দিতে যাচ্ছি। ফাইলে কি নাম দিতে যাচ্ছি? সি, হ্যাঁ সি ফারেনহাইট থেকে সেলসিয়াস, ফারেনহাইট থেকে সেলসিয়াস, এই সেভ করলাম, এই সেভ করে দিলাম, মানে সেভ হলো। এখন ফিনিশ করলাম, বাস দেখো ওপেন হয়ে গেছে, ঠিক আছে? আচ্ছা এখন খেয়াল করে দেখো সবাই, প্রোগ্রামটাকে দেখো, ওপেন করা দেখেছো? প্রোগ্রাম একটা করি, তারপর তোমরা করবা, তারপর আমি আবার করব।
তোমাদের করার সময় দেবো এবং তখন আমি তোমাদের কাছে যে দেখবো যে পারছো কিনা। আগে দেখে নাও, প্রথমে আমরা একটা স্টুডিও অ্যাড করব। কি অ্যাড করব? কিভাবে? #INCLUDE তারপর একটা ফাংশন কল করব, মেইন ফাংশন, MAIN, মেইন ফাংশন কল করলাম, ফার্স্ট ব্র্যাকেট ওপেন ক্লোজ করলাম এবং সেকেন্ড ব্র্যাকেট। এতটুকু কাজ প্রতিদিন করতে হবে তোমাদের। আবার বলছি, এতটুকু কাজ প্রতিদিন করতে হবে সি প্রোগ্রামের জন্য। সো এতটুকু কাজ, যেমন HTML হেড বডি করতাম না আমরা, এখানে সি প্রোগ্রামের ক্ষেত্রে এতটুকু কাজ প্রতিদিন করতে হবে আমাকে। এইবার আমরা সেলসিয়াস থেকে কিসে নেব? ফারেনহাইট থেকে নেব না সেলসিয়াস থেকে নেব? হ্যাঁ, সেলসিয়াসের ইনপুট নেব, ফারেনহাইটে রূপান্তর করব। আচ্ছা, ইনপুট হিসেবে কি ধরনের মান নেব? ইন্টিজার কি ধরনের ডেটা নিয়ে আমরা কাজ করব? তাপমাত্রা কি আমরা বলি 40.5 ডিগ্রি সেলসিয়াস? তাপমাত্রা কিসে আসে? ওই যে তোমরা তাপমাত্রা মাপতে যাও, বলো কি 99.9 ডিগ্রি সেলসিয়াস 5 ডিগ্রি, তাহলে কত বলি আমরা? হয় 100 ডিগ্রি, 102 ডিগ্রি, 105 ডিগ্রি, এভাবে বলি না? কি ভগ্নাংশ মান বলি কি আমরা? তাহলে এখানে যদি পূর্ণ মান বলি তাহলে কি ধরনের ডেটা টাইপ নিয়ে কাজ করব আমরা? ইন্টিজার, INT, ইন্টিজার টাইপ। এবার ইনপুট নেব কি? সেলসিয়াস ইনপুট নিব, ওটাকে কনভার্ট করব কিসে? ফারেনহাইটে। তাহলে ইনপুট নিব সেলসিয়াসের জন্য আমরা সি ব্যবহার করলাম, ভেরিয়েবল নিলাম কি? সি, আর রূপান্তর করব কি? ফারেনহাইটে। তাহলে ভেরিয়েবল কয়টা লাগবে? 2টা। ওকে, তাহলে আমি বলে দিলাম ইন্টিজার, মানে আমি যে ভেরিয়েবলগুলো নিলাম সেই ভেরিয়েবলগুলোর ডেটা টাইপটা আমি বলে দিলাম। তারপরে ভেরিয়েবল সি নিয়েছি, ভেরিয়েবল কি নিয়েছি? এফ নিয়েছি, এন্টার। এইবার আমাদের ইনপুট নিতে হবে, মানে ব্যবহারকারীর কাছ থেকে কি নেবো আমরা? ইনপুট। ইনপুট নেওয়ার জন্য কি করতে হবে? প্রিন্ট করে ব্যবহারকারীকে একটা মেসেজ দিব, তুমি ইনপুট দাও, এই জন্য মেসেজ দিব, PRINTF, প্রিন্টএফ। এবার মেসেজ দেই, কি বলবো? ইন্টার ইওর সি নাম্বার, সি নাম্বার দিই, সেলসিয়াস জন্য সি। আমি এমনি মেসেজ দিলাম, তোমরা সেলসিয়াস নাম্বার বলতে পারো, যে কোনো কিছু। টেম্পারেচার বলতে পারো, ইন্টারিয়র টেম্পারেচার, সি টেম্পারেচার, তাও হবে। আচ্ছা, তারপরে এটা ইনপুট দিলাম। এখন এটা ব্যবহারকারীর কাছে একটা মেসেজ গেল, এটা দ্বারা ব্যবহারকারীর কাছে কতটুকু মেসেজ যাবে? এই ব্র্যাকেটের ভিতরে যা আছে এগুলো কিন্তু আসবে না। প্রিন্টএফ এটা হলো কমান্ড। কি কমান্ড করলো? ব্যবহার মানে ডিসপ্লেতে প্রদর্শন করার জন্য কমান্ড করলো। এবার খেয়াল করো কি কি ডিসপ্লেতে শো করবে? এই এতটুকু মেসেজ। তুমি যা ইচ্ছে তাই লিখতে পারো, তোমার মনে যা চাই সেই মেসেজটা এতটুকুর ভিতরে লিখতে পারো। তুমি এখানে যা লিখবা তাই দেখাবে। জাস্ট আমি একটু দেখাই। আচ্ছা, এতটুকুই দেখাই দিই। হ্যাঁ, এটা বিল্ড করলাম, এই দেখো কতটুকু মেসেজ দিচ্ছে? ইন্টারিয়র সি নাম্বার। এই নিচের দিকে দেখবে না, এটা প্রসেসরের কিছু কমান্ড, এই কমান্ডগুলো দেখার দরকার নেই। বুঝতে পারছি কি? আমার মেন আউটপুট কোনটা? এতটুকু, ইন্টারিয়র সি নাম্বার। বুঝতে পারছি কি? তাহলে এটা প্রিন্টের ভেতরে যা লিখবো তাই ওখানে দেখানো হয়, মানে যা ইচ্ছে তাই লিখতে পারি, তোমার মনে যা চাই। এখন প্রশ্ন হতে পারে, ভাইয়া এখানে এই ইংরেজিগুলো আমি তো পারবো না, ভুলে গেছি, তাহলে আমি কি করব? তুমি যা মনে চাই সেটা দিয়ে একটা বুঝাই দিবা যে একটা জন্য ব্যবহারকারী তোমাকে একটা ইনপুট দেয়। বুঝতে পারছো কি? ইন্টারিয়র সি নাম্বার সহজ করার জন্য আমি দিলাম। এইবার ব্যবহারকারী যে ইনপুটটা দিবে সেই ইনপুটটা সেভ করে রাখার জন্য কম্পিউটার কি বুঝবে? কম্পিউটার ওই ভাষা কি বুঝে? কম্পিউটার কিন্তু স্ক্যান করে নিবে যে ইনপুট। ওই যে আমরা মনে করেন এখানে আউটপুট দেখাই, এখানে আসলো না, এখানে আমার ইনপুট দেওয়ার কথা আসছে কিন্তু ইনপুট দিতে পারলাম? কেন দিতে পারলাম না? কারণ ওটা সেভ করে রাখতে পারবে না, কম্পিউটার বুঝতে পারবে না। তাহলে কম্পিউটারকে কি করতে হবে? স্ক্যান করে নিতে হবে। স্ক্যান করার জন্য স্ক্যানএফ লিখতে হয়, SCANF, স্ক্যানএফ। এবার স্ক্যানএফ এর ভিতরে খেয়াল করে দেখো, এই যে ব্যবহারকারী যে নাম্বারটা দিল, একটা নাম্বার, সেই নাম্বারটা তুমি কোন ফরম্যাটে রাখতে চাও? ফরম্যাট কয়টা আছে? 4টা। কি কি ফরম্যাট? নোট, ডাবল, ক্যারেক্টার। তাহলে আমরা কোন ফরম্যাটে এই সেভ করে রাখতে চাচ্ছি? ইন্টিজার। যা নাম্বার ইন্টিজারের জন্য সেভ করার জন্য কি? %d। এবং এটাকে সেভ করে, এই দেখো ডাবল কোটেশনের মধ্যে %d কয়টা দিলাম? একটা। তার মানে কয়টা নাম্বার নিবে? যদি 2টা নাম্বার নিত তাহলে কয়টা %d দিলাম? 2টা। 3টা নিলে 3টা, 4টা নিলে 4টা, মানে %d দিতাম 4টা। একটা নাম্বার নিব জন্য %d একটা। ওকে, এইবার এটাকে সেভ করে রাখার জন্য একটা কমা দিব, চিহ্ন ভুল করবে না যেন। ডাবল কোটেশনের মধ্যে আমরা এটাকে স্ক্যান করে নিব,
যখন সেভ করে রাখবো তখন কমা দিব এবং কার মধ্যে সেভ করবো এন্ড চিহ্ন দিব সেভ করার নিয়ম এন্ড এবং কার মধ্যে সেভ করে রাখবো নাম্বারটা সি এর ভিতরে এন্ড সি তার মানে সেভ হয়ে গেল মানে আমি যে নাম্বারটা দিব সেটা কি হয়ে যাবে দেখো আমি এটাকে একটু আউটপুট দিয়ে দেখাই তোমাদের এই দেখো আসছে না ইন্টেরিয়র সি নাম্বার আমি এখন সি নাম্বার দিই কত নাম্বার দিতে পারে বলো তো মনে করো 45 ডিগ্রি দিলাম এটা সেলসিয়াস মান দিলাম কি নাম্বার দিচ্ছি সেলসিয়াস এন্টার দিলাম দেখো ফাঁকা কি হয়ে গেছে কারণ আমি এটা কিন্তু কম্পিউটার স্ক্যান করে নিছে কম্পিউটার কি করছে কিন্তু আউটপুট দিচ্ছে কারণ আউটপুট দেওয়ার কথা বলেছি ওইটা সেভ করে ঠিকই রাখছে আমি যে নাম্বারটা দিলাম সেই নাম্বার সেভ করাই আছে কম্পিউটার সেভ করে রাখছে কিন্তু এর আউটপুট দিল না এইবার খেয়াল করে দেখো সূত্র অ্যাপ্লাই করব সেলসিয়াসের সূত্র কি বলতো ফারেনহাইট থেকে সেলসিয়াসের রূপান্তরের সূত্র কি মানে সেলসিয়াস থেকে ফারেনহাইটের রূপান্তর F ইকুয়াল টু সূত্র বলো সূত্র দেখো বলো 9 ইনটু সি 9 ইনটু সি ভাগ 5 না ভাগ 5 তার সাথে প্লাস 32 এটাই তো নাকি সূত্র অ্যাপ্লাই করলাম ক্লিয়ার আচ্ছা তাহলে এখানে ক্যালকুলেশন করে সি এর মান এখানে বসাবে বসানোর পর এখানে 9 এর সাথে গুণ করবে করার পর ভাগ করবে 5 দিয়ে ভাগ করবে তারপর যোগ করবে পরে যে মান থাকবে সেটা কোন ভেরিয়েবলের মধ্যে আচ্ছা এখন এটা তো আমাদের লিখতে হবে না তাই না ভাই ওই যে ম্যাথটা যে দিলাম ওখানে তো শুধু সূত্র বসায় দিলেই হবে এগুলা কম্পিউটার করবে কম্পিউটার বুঝবে ওটা না কোশ্চেনে আবার ওই সব সি এর মানটা দেওয়া না তখন বলতে পারে যে আউটপুটের ব্যাখ্যা দাও যখন ব্যাখ্যা দিতে বলবে তখন তোমাকে জানতে হবে কিভাবে ক্যালকুলেশন করে আউটপুট আসলো ঘ নাম্বার অনেক সময় বলতে পারে কিভাবে ক্যালকুলেশন করলো আচ্ছা এবার এটা আউটপুট দেখবো আউটপুট দেখার জন্য কি করব printf এবার ডাবল কোটেশনের ভিতরে বলে দিব দেখো ইওর অ্যানসার ইজ পার্সেন্ট ডি এবার অ্যানসার দেখবো কোথায় থেকে বলো তো খেয়াল করো অ্যানসার কার মধ্যে জমা আছে হ্যাঁ এ ভেরিয়েবলের মধ্যে জমা আছে অ্যানসার কার মধ্যে জমা আছে তাই এখানে কোটেশনের মধ্যে এই পাশে লিখবো এফ বাস সেভ হয়ে থাকলো কার মধ্যে এফ এর ভিতরে সেভ করা থাকলো এবং এখানে এসে এফ থেকে এই পার্সেন্ট ডি কোথা থেকে অ্যানসারটা দেখাবে এফ থেকে ওকে আর রিটার্ন 0 করে দিব রিটার্ন 0 অর্থ হলো এখানে কোনো বাইরের মানে এটা মানে সব দিক দিয়ে ওকে সব দিক দিয়ে ওকে আর ই টি ইউ আর এন রিটার্ন 0 এটা না দিলেও সমস্যা নাই দিলেও এটা সব সময়ের জন্য দিবা আচ্ছা কাজ শেষ এবার দেখো আমাদের প্রোগ্রাম শেষ কিন্তু এখন আমি 45 ডিগ্রি সেলসিয়াস দিলাম কত ডিগ্রি দিলাম এই দেখো সেটা কত ডিগ্রি ফারেনহাইটে আছে কত ডিগ্রি আসবে বুঝতে পারছো বিষয়টা আচ্ছা তুলে ফেলো আমি এটাকে রেকর্ডিংটাকে একটু স্টপ করি এই খেয়াল করো এইবার আমরা কি কাজ করব আমরা এর আগে সেলসিয়াস থেকে ইনপুট নিয়েছি আর ওটাকে কোনটাতে কনভার্ট করছি ফারেনহাইটে এইবার আমরা ফারেনহাইটের ইনপুট নিব আর ওটা কনভার্ট করব কাতে এই দেখো তাহলে আমাকে এখন বলে দিই এফ নাম্বার আর এখানে কি হবে এফ এটা কার মধ্যে সেভ থাকবে এফ এর ভিতরে সেভ থাকবে আর এখানে এফ সরি এখানে সূত্রটাই চেঞ্জ হয়ে যাবে এবার বলো সেলসিয়াস থেকে ফারেনহাইটে মানে ফারেনহাইট থেকে সেলসিয়াসে রূপান্তরের সূত্র বলো সি ইকুয়াল টু বলো 5 ইনটু এফ 5 ইনটু এফ মাইনাস 160 ভাগ 9 এই সূত্র তো না আর অ্যানসার দেখবো কোথায় থেকে বলো তো অ্যানসার দেখবো কোথা থেকে সি থেকে অ্যানসার দেখবো বাস আমাদের কাজ শেষ দেখো এবার বলো কত নাম্বার কত মান দিতে যাচ্ছ হ্যাঁ বলো 90 কত 90 ডিগ্রি সেলসিয়াস যদি সেলসিয়াসে 90 সরি যদি ফারেনহাইটে 90 ডিগ্রি ফারেনহাইট হয় সেলসিয়াসে কত 32 এই দেখো হয়ে গেছে তাহলে চেঞ্জ করলাম কোথায় দেখছো চেঞ্জ করলাম এই জায়গায় চেঞ্জ করলাম এই সূত্র আর চেঞ্জ করলাম এই জায়গায় অ্যানসারটা দেখো কোথা থেকে বুঝতে পারছি বিষয়টা আচ্ছা এটা কি তুলবা আছে একটা কাজ করি তোলার দরকার নাই এবার আমরা একটা কাজ করি তিনটা সংখ্যার গড় নির্ণয় করি কয়টা সংখ্যার গড় নির্ণয় করব
সবাই একটু খেয়াল করো, এটা কি তোলা লাগবে? ঠিক আছে, এইবার খেয়াল করো, আবার মুছে দিয়েছি, সবাই খেয়াল করো, আমি কিন্তু পরে রিপিট করবো না, অনেকে আবার কম্পিউটার নিয়ে পড়ে আসো, রিপিট করবো না কিন্তু। তাহলে কয়টা সংখ্যা আমার লাগবে? 3টা সংখ্যা, INT, ইন্টিজার মান নিব 3টা। কি ধরনের ভেরিয়েবল নিব? A, B আর C। এবং এটাকে আমরা গড় নির্ণয় করব না, ক্যারেক্টার দেব কেন? আমরা 3টা সংখ্যার গড় নির্ণয় করব, কখনো ABCD এর গড় হয়? তাহলে 3টা সংখ্যার গড় হয়। তাহলে আমরা কি ভেরিয়েবল নিলাম 3টা সংখ্যার জন্য? A, B, C। আর যেহেতু আমরা গড় করব, গড়ের ইংরেজি কি? এভারেজ না? তাই আমরা AVG বললাম, এভারেজ। তাহলে দেখো ভেরিয়েবল নিলাম কয়টা? 4টা। মোট ভেরিয়েবল নিয়েছি কয়টা? 3টার মধ্যে কি 3টা ডেটা রাখবো, আর একটাতে কি রাখবো? ক্যালকুলেশন করে মান রাখবো। আচ্ছা, এবার খেয়াল করো, এবার 3টা ইনপুট নিব, ব্যবহারকারীর কাছ থেকে ইনপুট নিব না? একসাথে ইনপুট নিতে পারি, বারে বারে ইনপুট নিতে পারি, আমরা একসাথে নিব। PRINTF, প্রিন্টএফ। ABC নাম্বার মানে 3টা নাম্বার হচ্ছে। আচ্ছা, এই 3টা নাম্বার কি করে রাখবো বলো তো? স্ক্যান করে নিব 3টা নাম্বার, SCANF। এবার বলো স্ক্যানএফ এর ক্ষেত্রে তোমরা যদি বুঝতে পারো তাহলে এখানে আমাকে বলতে পারবা। এখানে %D নিব, কয়টা নিব? %D। এবার স্ক্যান করে নিল, 3টা %D দিয়ে কয়টা নাম্বার স্ক্যান করলো? এই 3টা নাম্বার সেভ করবে, কমা দিয়েছি কিন্তু। সেভ করার জন্য কি চিহ্ন? এন্ড। প্রথমে A, তারপরে কমা, আবার এন্ড, এবার কার মধ্যে? B, কমা এন্ড C। তার মানে 3টা এন্ড অর্থ হলো সেভ করে রাখবে সে, তার ভিতরে এর ভিতরে, B এর ভিতরে আর C এর ভিতরে সেভ করে রাখলো। এবার কি করবো? এটাকে ব্যবহার করব। এবার কি গড় করব। গড় নির্ণয় সূত্র কি? AVG, এভারেজ মানে আমরা এর ভিতরে রাখবো, এভারেজের ভিতরে, ভেরিয়েবলের ভিতরে রাখবো তথ্যটা। এবার গড় নির্ণয় করার তথ্য কি বলতো? A প্লাস B প্লাস C। তার মানে হলো A প্লাস B প্লাস C। আচ্ছা, ভাগ কত হবে? 3। ওকে, এবার এটাকে আমরা প্রিন্ট করে দেখা দিই, PRINTF, প্রিন্টএফ। ওকে, your answer is %D। আর অ্যান্সার দেখবো কোথায় থেকে? AVG, এভারেজ। ওকে, রিটার্ন কত করব? 0। রিটার্ন 0। ওকে, সেভ করে নি। এটা রিটার্ন 0 অর্থ হলে কোনো ইয়ে থাকবে না, সম্পূর্ণ রাইট, সব দিক দিয়ে রাইট হবে, প্রোগ্রামটা সঠিক রাখার জন্য এটা। আচ্ছা, খেয়াল করে দেখো তাহলে কয়টা ইনপুট নিব আমরা? বলো, যে কোনো একটা বলো, আমরা মান দিই। হ্যাঁ বলো, বড় মান বলো। 30, 60, 90। দেখো তো কত হয়? 60 হবে। গড় করার অর্থ হলো সবগুলো 3টা যোগ করো, কত হয়? 180 না? 180 ভাগ 3 কত হয়? 60 না? তার মানে আনসার ঠিক আছে। ঠিক আছে না আনসার? ওকে, তাহলে এইটা হলো 3টা সংখ্যার গড় নির্ণয়। তুলবা? তুলে নাও। তাহলে প্রশ্নটা একটু ভালো করে লেখো। প্রথম বইয়ের ওজন, রহিম মিয়া একটি বই কিনলো, 20টি বই কিনলো। রহিম মিয়া 20টি বই কিনলো। প্রথম বইয়ের ওজন 150 গ্রাম, দ্বিতীয় বইয়ের ওজন 225 গ্রাম এবং তৃতীয় বইয়ের ওজন 500 গ্রাম। রহিম মিয়ার মোট বইয়ের গড় ওজন কত হবে? মোট বইয়ের গড় ওজন কত হবে? তাহলে সে কিনলো কতটা বই? 20টা বই কিনলো। কয়টা? 20টা। তার মধ্যে 3টার মান দেওয়া আছে। এইরকম
20টা বইয়ের গড় ওজন কত হবে সেটা বের করতে বলেছে। হ্যাঁ, তাহলে আচ্ছা, তাহলে আমরা খেয়াল করে দেখি, এখানে কিন্তু আমাকে মান ফিক্সড করে দেওয়া আছে। মান কত দেওয়া আছে বলো তো? দাঁড়াও, 1 মিনিট 150। তাহলে এর মান আমাকে বলে দিছে কত? 150। কোথায়? এখানে বসে দিব তো, যেহেতু মান ফিক্সড আছে তাহলে এখানে বসে দিব। হ্যাঁ, তারও না, মাথা ঠিক মতো কাজ করছে না। 1 মিনিট। তাহলে খেয়াল করো, তাহলে তিনটা প্রথম বইয়ের ওজন কত বলেছে বলো তো? 150। কেন হচ্ছে এমন? আচ্ছা, খেয়াল করো, আমার এখানে দরকার নাই, এখান থেকে দিয়ে দিই। a ইকুয়াল টু কত হবে? 150। b ইকুয়াল টু কত? 225। আর c ইকুয়াল টু 500। আচ্ছা, এত গ্রামে আনবো। হ্যাঁ, তাহলে গ্রামের দরকার নাই, অ্যান্সারও গ্রামেই আসবে, গ্রামের এভারেজ মানে আসবে, পরে ওটাকে লাস্টে একসাথে কেজিতে আনতে পারো। তাহলে এইগুলা এখন দেখো তো, এইগুলা দরকার আছে? আর ব্যবহারকারীর কাছ থেকে আমার ইনপুট নেওয়ার দরকার আছে, সেভ করার দরকার আছে? এগুলোর দরকার নেই। ডাইরেক্ট কি করেছি আমরা? এ বি সি গড় করেছি, ঠিক না? কিন্তু তফাৎ হলো কয়টা সংখ্যার গড় বলেছে? কয়টা? 20টা। তাহলে এখানে 20টা কি করব আমরা? গুণ করে দিব। এবং এটা কি কাজ করব? এটাকে আগে ব্র্যাকেট দিয়ে পুরোটাকে আগে গড় করে নিব। ওই গড়ের সাথে এটা কি করব আমরা? তার মানে আগে গড় করে নেওয়ার অর্থ কি? এ বি সি আগে 3টা যোগ করে নেব, তারপরে 3 দিয়ে ভাগ করব, ভাগ করার পর যে মান পাবো সেই মানের সাথে 20 কি করে দেব আমরা? গুণ করে দিলে কার মান? 20টি সংখ্যার গড় বের হয়ে যাবে। তাহলে অ্যানসারটা কোথায় থেকে দেখবো? এভারেজ। দেখো তো আর কিছু বাকি আছে? পার্সেন্ট ডি, এই যে পার্সেন্ট ডি একটা দিয়ে দিছি অ্যানসার দেখার জন্য। আচ্ছা, পার্সেন্ট ডি এটা কি ভগ্নাংশ আসবে, পূর্ণ সংখ্যা আসবে না ভগ্নাংশ আসবে? আচ্ছা, আমরা পূর্ণ সংখ্যায় দেখবো, ভগ্নাংশ দেখবো না। ঠিক আছে, দেখো এদিকে আনসার কত আসছে? হ্যাঁ, এত গ্রাম। হ্যাঁ, এত 20টা যে বই, হ্যাঁ এত গ্রাম। ওকে, ক্লিয়ার? আচ্ছা, তুলে ফেলো, প্রশ্নটা তুলেছো, এবার আনসার তুলে ফেলো। আর কাজ নাই, ও কাজের বসায় কে? আমার সারাদিনই কাজ থাকে। হ্যাঁ, এটা দেখো চলছে ভিডিও।